ইনভিজিবল পাওয়ারের সকল শ্রোতা ও বন্ধুদের জানাই আন্তরিক ভালোবাসা ও শুভেচ্ছা। গল্প ভালো লাগলে দয়া করে সাবস্ক্রাইব করবেন, শেয়ার, লাইক ও কমেন্টস করার জন্য অনুরোধ রইল। আপনাদের কাছে কোনো গল্প থাকলে আমাদের কাছে পাঠাতে পারেন অথবা স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারেন। সত্য ঘটনা অবলম্বনে আজকের গল্প ক্রিমেটোরিয়াম স্ট্রিট, কলকাতা 7,14,000। সময়টা ছিল 70-এর দশক। তবে হায়ার সেকেন্ডারি পরীক্ষা দিয়েছি। পরীক্ষার রেজাল্টে ডিভিশন একটু ভালো হলে নামি দামি কলেজে চান্স পাওয়া যাবে। এই রকম অবস্থায় হঠাৎ একদিন মোহনবাগান বনাম ইস্ট বেঙ্গল লিগের বড় ম্যাচের খেলা দেখবো ঠিক করলাম। যাদের বয়স এই সময় 8 বছরের বেশি, তারা সবাই জানে 70-এর দশকে ফুটবল ও ক্রিকেট খেলার উন্মাদনা কেমন ছিল। আমি পার্ক সার্কাসের বেনিয়াপুকুর রোডের বাজারের গলিতে থাকি। পাড়ার বন্ধুদের সাথে আলোচনা করে ঠিক করলাম যে রাত 3টের সময় সবাই নোনাপুকুর ট্রাম ডিপোর ইলিয়াট রোডের মুখে দাঁড়াবো। তারপর একসাথে সবাই মিলে মাঠের লাইনে যাব, যাতে ভোর 4টেতে টিকিট কাটার লাইনে দাঁড়াতে পারি। রাত্রি 2:15 বাড়ি থেকে বার হয়ে 2:30 বেনিয়াপুকুর রোড ও ক্রিমেটোরিয়াম স্ট্রিটের সংযোগস্থল বিজেপি মোড়ে এসে দাঁড়ালাম। সোজা ক্রিমেটোরিয়াম স্ট্রিট ধরে হাঁটলে নোনাপুকুর, টামডিপুর, ইলিয়াট রোডের মুখে চলে আসবে। সেদিন যখন ক্রিমেটোরিয়াম স্ট্রিটের রাস্তা ধরে হাঁটছি, রাস্তার এক পাশে কবরস্থানের বিশাল লম্বা উঁচু পাঁচিল, আর অন্য পাশে ট্রাম কোম্পানির ওয়ার্কশপ। কোনো বাড়িঘর বা মানুষের বসতি নেই। দূরে রাস্তায় টিমটিমে আলো। এই রাস্তা বরাবরই দিনের বেলাতেও শুনশান নিস্তব্ধ থাকে। হাঁটতে হাঁটতে ক্রিমেটোরিয়াম স্ট্রিটের মাঝ বরাবর চলে এসেছি। হঠাৎ দেখি সামনে একটা বয়স্ক মহিলা সাদা কাপড় পরে টিউবওয়েলের পাশে রাস্তার দিকে পিছন ফিরে বসে। তার পাশে পড়ে আছে মুন্ডু কাটা 2 পায়রা। পায়রার পালকগুলো চারিদিকে ছড়িয়ে পড়ে আছে। আমি হাঁটতে হাঁটতে ভাবছি, এত গভীর রাতে কেন এক বয়স্কা মহিলা পিছন ফিরে বসে আছে এবং কিছু একটা খাচ্ছে। আমি চলতে চলতে বয়স্কা মহিলাকে জিজ্ঞাসা করি, ও ঠাকুমা, এত রাতে এখানে কেন? আমার কথা শেষ হতে না হতে আচমকা বয়স্কা মহিলা রাস্তার দিকে ফিরে আমার দিকে তাকালে আমি দেখতে পাই মহিলার চোখ দুটোর জায়গায় 2 বড় গর্ত, আর বড় বড় দাঁতগুলো এলোমেলো ভাবে সামনে বেরিয়ে আছে। মুখ ভর্তি রক্ত বেরিয়ে সারা কাপড়ে লেগে লাল হয়ে আছে। বয়স্কা মহিলার ওই ভয়ঙ্কর রূপ দেখেই আমি প্রাণপণে দৌড় শুরু করলাম। সোজা দৌড়তে দৌড়তে ইলিয়াট রোডের মুখে এসে দাঁড়াবার চেষ্টা করলে পড়তে পড়তে কোনো রকমে সামনে তাকিয়ে দেখি আবার সেই ভয়ঙ্কর বয়স্ক মহিলা আমার সামনে ইলিয়াট রোডের রাস্তার ধারে বসে আছে। এরপর আমার আর কোনো জ্ঞান ছিল না। যখন জ্ঞান ফিরল, চারিদিকে তাকিয়ে দেখি একটা মাংসের দোকানে শুয়ে আছে। গায়ে অসম্ভব ব্যথা। কোনো রকমে দোকানদারকে বলি বাড়ি বেনিয়াপুকুরের বাজারের গলিতে। মাংসের দোকানের একজন লোক রিক্সা করে বাড়ি নিয়ে আসে। দুপুরবেলা থেকে প্রচন্ড জ্বর আসে। ডাক্তার এসে সব কিছু দেখে শুনে ওষুধ দিয়ে গেলেন, কিন্তু জ্বর কমার বা গায়ে ব্যথা কমার কোনো লক্ষণ দেখা গেল। অগত্যা চিত্তরঞ্জন হাসপাতালে গিয়ে
ডাক্তার দেখিয়েও সুস্থ হতে পারিনি। আমার অস্বাভাবিক আচরণ দেখে বাড়ির লোকেরা বলল, নিশ্চয়ই কোনো খারাপ শক্তি আমার উপর ভর করেছে। আমার বাবা মা ঠিক করলো বেনিয়াপুকুর বাজারের গলির শেষ প্রান্তে বেল মসজিদ আছে। বেল মসজিদে গিয়ে মৌলভী সাহেবকে সমস্ত ঘটনা খুলে বললে তিনি বললেন ওই জিন্নাত আমার উপর ভর করেছে। মৌলভী সাহেব এরপর ঝাড়ু জল পড়া দিয়ে মন্ত্র তাবিজ করিয়ে দিলেন। আমি আস্তে আস্তে সুস্থ হয়ে উঠলাম। এরপর আর কোনোদিন ফুটবল খেলা দেখার জন্য মাঠে যাবার নাম কখনো করিনি। গল্প পাঠে কমলিকা।